নেতৃত্বের 4 বিভক্তিতে টালমাটাল হয়ে পড়েছে গোটা বিশ্ব। একদিকে পশ্চিমা গণতান্ত্রিক জোটে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, অন্যদিকে চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার মনোবাসনা স্পষ্ট হচ্ছে। গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী ইয়েমেন, সুদান, আফগানিস্তান ও ইউক্রেন বিশ্বের সবচেয়ে অশান্ত দেশগুলোর মধ্যে অন্যতম, এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অশান্ত অঞ্চল। এসব অঞ্চলের টালমাটাল পরিস্থিতিতে বড় শক্তিগুলোর ছায়াযুদ্ধ আরও স্পষ্ট হয়ে উঠছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, যেখানে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত আবারও জ্বলন্ত অবস্থায় পৌঁছেছে। সেখানে যুক্তরাষ্ট্রের একতরফা সমর্থন পশ্চিমা জোটের ভাবমূর্তিকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে। গাজার যুদ্ধ, ফিলিস্তিনে বেসামরিক হতাহতের ঘটনা এবং আন্তর্জাতিক ফোরামে যুক্তরাষ্ট্রের একঘরে হয়ে পড়া স্পষ্ট করে দিয়েছে যে বিশ্ব এখন আর আগের মতো সহজে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত নয়। বিশেষ করে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ক্রমশ নৈতিক চাপের মুখে পড়ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ অবস্থায় ইরান, তুরস্ক, সৌদি আরব, কাতার এবং লেবাননের মতো মধ্যপ্রাচ্যের শক্তিগুলোও নিজেদের ভূমিকা পাল্টাচ্ছে। ইরান প্রকাশ্যে ইসরায়েল বিরোধী ফ্রন্ট শক্তিশালী করছে, হিজবুল্লাহ ও অন্যান্য গোষ্ঠীর মাধ্যমে যুদ্ধের পরিধি ছড়িয়ে দিচ্ছে। তুরস্ক চুপচাপ হলেও আঞ্চলিক নেতৃত্বের নতুন সমীকরণে চোখ রাখছে। সৌদি আরব এবং কাতার যুক্তরাষ্ট্রের পুরনো মিত্র হলেও এখন অনেক বেশি কৌশলী এবং নিরপেক্ষ থাকার চেষ্টা করছে, বিশেষ করে গাজার মানবিক সংকটের পরে। লেবাননও ইসরায়েল বিরোধী আন্দোলনে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে, যা অঞ্চল জুড়ে নতুন উত্তেজনা ছড়াচ্ছে। চীন ও রাশিয়া নিজেদের ঐতিহাসিক আঞ্চলিক আকাঙ্ক্ষা পূরণের স্বার্থে মার্কিন নেতৃত্বাধীন বিধানকে বাধা হিসেবে দেখছে। প্রকৃতপক্ষে গত কিছু বছরে চীন তার সামুদ্রিক এলাকাসমূহে দাবি জোরদার করেছে এবং রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে, যা দুই দেশকে ব্যাপক গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তুলতে প্ররোচিত করছে। এই একরোখা অক্ষের সদস্য উত্তর কোরিয়াও সামরিকভাবে ব্যাপক সক্রিয়। সাম্প্রতিক সময়ে দেশটি রাশিয়াকে সমর্থন জানিয়ে ক্ষেপণাস্ত্র ও সাবমেরিন প্রযুক্তি পেয়েছে। এই তিনটি শক্তি, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া, একসঙ্গে কৌশল আঁকছে কিভাবে যুক্তরাষ্ট্রের গ্লোবাল প্রভাব খর্ব করা যায়। ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন থেকে শুরু করে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে কূটনৈতিক বিনিয়োগ বাড়ানো, সব ক্ষেত্রে এরা ক্রমাগত যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করার ছক কষছে। তারা জানে মার্কিন যুক্তরাষ্ট্র এখন অন্তর্দ্বন্দ্বে জর্জরিত এবং আন্তর্জাতিক ফোরামগুলোতে তাদের একচেটিয়া আধিপত্য আগের মতো নেই। অপরদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্ব ব্যবস্থার প্রভাবশালী নেতা থাকলেও এখন অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছে। উদীয়মান শক্তি, বিশেষ করে চীনের উচ্চস্বর এবং আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন ও অর্থনৈতিক বৈষম্য দেশটির নেতৃত্বকে দুর্বল করছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গণতান্ত্রিক দেশগুলোর জোট শক্তিশালী থাকলেও এইসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত পথগুলো যথেষ্ট নয়। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রতি নিরঙ্কুশ সমর্থন ও ফিলিস্তিন সংকটে পশ্চিমা বিশ্বের বিভক্তি যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানকে আরও দুর্বল করে তুলছে। বিশ্ব এখন এক অস্থির সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে নেতৃত্বের প্রশ্নে নিশ্চিত কিছু বলা কঠিন। চীন, রাশিয়া, উত্তর কোরিয়ায় বাড়তে থাকা সমন্বয়, মধ্যপ্রাচ্যের নতুন অস্থিরতা এবং পশ্চিমা বিশ্বের নেতৃত্ব সংকট, যা বিশ্বকে এক নতুন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন অনেকেই।